আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো আমার হাতে যে কোয়েল পাখির ডিমগুলো দেখতেছেন, এগুলা কিন্তু সাধারণ কোয়েল পাখির ডিম না, এগুলা হলো কিং কোয়েল পাখির ডিম। এর আগে আমি দেখাইছি অন্যান্য ভিডিওতে। আর আমাদের খাঁচার ভিতরে যেই কোয়েল পাখি দিয়ে দেখতেছেন ওগুলো হলো সেই কিং কোয়েল পাখি, যেগুলো নাকি আমি কষ্ট করে জমাইছি 6টা ডিম। আরও 6টা ডিম আমাদের ফ্রিজে আছে। তো এই 6টা ডিম আমরা এখন আমাদের ফ্রিজে রেখে দিব। দেখাবো আমাদের কোয়েল পাখি কী কী খানা খাওয়াই আমরা। প্রথমত আমাদের যে মাটির বাটিটা আছে, এই মাটির বাটিটার মধ্যে আমরা দিই চীনা এবং কাউন। তো এই চীনা এবং কাউন কিন্তু কিং কোয়েলের প্রচুর পছন্দ, যার জন্য আমি ওদেরকে দিই। আর এগুলো দিলে নাকি ওদের পশম অনেক সুন্দর থাকে। আর যে প্লাস্টিকের বাটিটা আছে, এই বাটির মধ্য দিয়েই হলো কোয়েল পাখির ফিড, যেটা নাকি আমরা আমাদের নর্মাল কোয়েলকে খাওয়াই। তো যেটা আমরা দেই সেটা হলো এই বস্তার মধ্যে, মানে এটা হলো নারিশ ফিড। আর নারিশ ফিডই আমাদের কিং কোয়েলকে আমরা দিয়ে থাকি। তো যার জন্য ওরা অনেক চঞ্চল এবং হেলদি থাকে। তো আমাদের এক জোড়ায় কিং কোয়েল আছে। তো আমাদের একটা মেয়ে কিং কোয়েল মারা গেছে অনেকদিন আগে, যার বদলতে আমরা একটা সিলভার মেয়ে কোয়েল পাখি আনছিলাম। আর এখন দেখাচ্ছি আমাদের সেই খরগোশের বাচ্চাটা, যেটা নাকি 7টা বাচ্চার মধ্য থেকে একটা বাচ্চাই বাঁচা। তো সেই 7টা বাচ্চাকে খানা খাওয়াই নাই, কারণ হলো ওর মাকে আমরা বেশি সরাইছি নড়াইছি, খাঁচাটা বেশি নাড়াচাড়া করছি, যার জন্য ওর মা চুইংকে গেছিলো, যার জন্য ওর বাচ্চাগুলোকে খাওয়াই নাই। আর এই বাচ্চাটা বাচ্চা থাকার কারণ হলো পরবর্তীতে আমি যখন বুঝতে পারছি যে ওর মা ওদেরকে খাওয়ায় না, তখন আমি ওর মাকে ধইরা ওকে মানে খাওয়াই দেওয়াইছি, যার জন্য বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আমাকে এক ভাই কমেন্ট করে বলছে যে এই খাঁচাটা পরিষ্কার করতে, কিন্তু আমি এই ডরেই পরিষ্কার করি না যে যদি এটা পরিষ্কার করতে যায় ওর মা চুইংকা যায় আর যদি ওর বাচ্চাকে না খাওয়ায়। তবে আশা করি 3 থেকে 4 দিনের মধ্যে পরিষ্কার করতে পারবো, কারণ ওর বাচ্চাটা একটু হেলদি হলে, একটু বড় হইলে পরে ওর বাচ্চাটা ওর মার কাছে যায় একাই খানা খাইতে পারবো, তখন না হয় এটা পরিষ্কার করে দিলে ভালো হইব। আশা করি এই 2 থেকে 3 দিনের মধ্যে এই খাঁচাটার এই মানে ময়লার কারণে কিছু হইব না। আর প্রতিদিন ওদের আপডেট দেওয়ার কারণ হলো বা একই টাইপের ভিডিও দেওয়ার কারণ হলো আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই প্রতিদিন করে আপডেট প্রতিদিন দাও, যার জন্য আমি একটু আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করি যেমন ভিডিওই হোক না কেন। তো এখন ওদেরকে দেখে মনে হইতাছে ওরা অনেক ক্ষুধার্ত, যার জন্য ওদেরকে আমরা ভাত দিয়ে এবং কোড়া দিয়ে মিলিয়ে দিব আর কি মাখায়। তো অনেক দিন যাবত ভালোভাবে ঘাস দেওয়া হয় না, কিন্তু ঘাস দিছি, সকালেও ঘাস দেওয়া হয়েছে, কিন্তু অনেক দিন যাবত ভালোভাবে ঘাস দেওয়া হয় না, যার জন্য আসলে একটু সমস্যা আছি। কিন্তু ইনশাল্লাহ আমরা পরবর্তী থেকে ভালোভাবে ঘাস দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে কোয়েল পাখিগুলো মারা যাওয়ার পর থেকে আমাদের সব কিছু একটু যত্ন কম নেওয়া হয়। যাই হোক, এখন আমরা ওদেরকে খানাটা একটু পানি দিয়ে মাখায় তারপরে ইনশাল্লাহ দিয়ে দিব। দেখেন খানা দেওয়ার পর মাশাল্লাহ ওরা খাইতাছে। ওদেরকে যদি এই খানার সাথে আমরা ছাটি দিতাম তাহলে খাইতো কিনা আমি জানি না, কারণ সেদিনকে ছাটি দিয়ে কুড়া দিয়ে আর ভাত দিয়ে মিলাই দিছিলাম, ওরা ঠিকঠাক মতো খায় নাই। কিন্তু আজকে কুড়া আর ভাত দেওয়ার ফলে ওরা ঠিকঠাক মতো খাইতেছে, এটা দেখে খুবই ভালো লাগলো মাশাল্লাহ। তো এখন আমরা আমাদের যে আরও 2টা খরগোশ আছে, ওই 2টা খরগোশকেও খানা দিব, কারণ ওরা আমাদের মুখের দিকে তাকায় রয়েছে আর ওরা খানার জন্য ছটফট করতেছে, কারণ ওদের দুপুর থেকে কিছু দেওয়া হয় নাই। সকালে আর মানে দুপুরে আগে দেওয়া হয়েছিল, যার জন্য ওরা অনেক ক্ষুধার্ত মনে হইতাছে। তো ওদেরকেও আমরা একই খানা দিয়ে দিব, এর সাথে মুরগিকেও আমরা একই খানা দিয়ে দিব, কারণ আমাদের যেই মোরগগুলো আছে ওই মোরগগুলো অনেক শুকাই গেছে, কারণ ওদেরকে আমরা ভালো ফিড খাইতে দিতে পারি না। খাঁচার ভিতরে পালন করলে পরে ওদেরকে ভালো ফিড খাইতে দিতে হয়, আর যদি বাইরে সাইডে পালন করি তাহলে আলাদা বিষয়, ওরা নিজে নিজেই ঘুরে ঘুরে খায় নেয়। তো এখন এটা ভালোভাবে মাখায় আমরা আমাদের যে ফার্মি মুরগি আছে ওটাকে দিয়ে দিতেছি, কারণ কালকে হলো হাট। আর কালকে আমরা ইনশাল্লাহ হাটের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি যাই, আল্লাহ যদি নসিবে রাখে। তো এখন আমরা ওদের সবাইকে খানা দিব, তারপরে আমাদের যে কোয়েল পাখি আছে ওই কোয়েল পাখির ডিমগুলো আমরা তুলব। তো এখন আমরা আমাদের কোয়েল পাখির ডিমগুলো তুললাম আর তোলা শেষ। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, কালকে ইনশাল্লাহ হাটের ভিডিও নিয়ে আসবো যদি আল্লাহ তাআলা ভাগ্যে রাখে। আসসালামু আলাইকুম।